ভাবে মিলাপ, তারপরে আপনি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে 2 ধাপে 2172 ওয়েম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চতুর্থ শ্রেণীর ওয়েম্যান পদের মূল কাজ রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এছাড়া রেল লাইনে নাট বল্টু টাইট দেওয়া সহ ছোটখাটো রক্ষণাবেক্ষণের কাজটিও তারাই করে থাকেন। কায়িক পরিশ্রম নির্ভর পদটিতে আবেদনের জন্য বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে এসএসসি বা সমমান। যদিও সর্বশেষ নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে যারা ওয়েমেন হিসেবে চাকরি পেয়েছেন তাদের সবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা মাস্টার্স পাস। স্নাতক পাশ করে শিক্ষার্থীরা 19তম গ্রেডে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে রেলওয়ে ওয়েমেনের চাকরিতে কেন যাচ্ছে আপনার কি মনে হয়? 2 মিনিট সময়। আমি কিন্তু বলেছি বাংলাদেশে এই 52 বছরের প্রত্যেকটি সরকারের যদি আপনি অবস্থান দেখে থাকেন তাহলে দেখবেন সরকারি চাকুরির বা সরকারি কর্মসংস্থানের এখন 17-17.5 লাখের মতো। এত হয়ে যাওয়ার পরও, কয়েক লক্ষ এই সরকার নিয়োগ দেওয়ার পরও অতীতে এই অবস্থা আরও খারাপ ছিল। আমাদের দেশে আসলে সরকারি চাকরিকে সকলে সোনার হরিণ মনে করেন এবং আসলে সেটা সকলের জন্য সকলের চাকরি নয়। আপনি যদি ওই নিউজটি নিচের দিকে পড়ে থাকেন তাহলে কিন্তু মন্ত্রী মহোদয় কিন্তু একটি কথা বলেছেন যে আমরা নিয়মটি পরিবর্তন করতে চাই, কিন্তু নিয়ম পরিবর্তন করার জন্য পড়েন ভালো করে পড়ে আসছি তো নিয়মটি পরিবর্তন করতে চাই এবং কিন্তু এর সাথে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়ের পারমিশন লাগে। এটা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য না, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু বলছে যে এই পরিবর্তন করা দরকার। অতীতেও কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে এবং আমি খুবই দুঃখিত যে এত শিক্ষিত লোকজন এই ধরনের চাকরিতে যাচ্ছে। কি মনে হয় এত শিক্ষিত লোকজন কেন এই ধরনের চাকরিতে যাচ্ছে? কারণ হচ্ছে এই আমার প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু এটাই। বাংলাদেশ সরকার ক্ষমতা, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই জন্য শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে। আগে বেকারের সংখ্যা, অশিক্ষিতের সংখ্যা বেশি ছিল বা কম শিক্ষিতের সংখ্যা বেশি ছিল, আমি প্রধানমন্ত্রীর কথা বলতে চাই না, মানে অশিক্ষিত সংখ্যা বেশি ছিল, কম শিক্ষিত কম ছিল, কম শিক্ষিত লোকজন চাকরির জন্য করতেন। কিন্তু যে পরিমাণে শিক্ষার হার, ডিগ্রি মানে গ্রাজুয়েশন, মাস্টার্স, সেই পরিমাণে চাকরি নেই, বাড়ছে না, সে পরিমাণ চাকরি বাড়ছে না। এবং বাংলাদেশে সরকারি চাকরি সে পরিমাণ ফেরেশতা নেমে আসলেও বাড়বে না। সুতরাং সরকারি চাকরি কেন করতে হবে? সরকারি কোথাও কর্মসংস্থান তো আমাদের কোথাও না কোথাও করতে হবে। সরকারি চাকরিতে বেতন বেশি, বেনিফিট বেশি। আমরা কেবল পড়াচ্ছি, কিন্তু তারা কাজ কোথায় করবে সেটার জন্য আমরা কিন্তু আপনি দেখেন পড়ানোর পাশাপাশি আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে আমরা কিন্তু এন্টারপ্রেনার তৈরি করছি। তারা কিন্তু নিজ উদ্যোগে ঘরে বসে ফ্রিল্যান্সিং করছে, তারা ইনকাম করছে। এবং আমি আমার নির্বাচনী এলাকায় যখন আমি এমপি ছিলাম তখন আমি যারা কম্পিউটার নিয়ে কাজ করে ডাকলাম 55 জনকে। তাদের একজন বলল আমার টিম 5 কোটি টাকা ইনকাম করে, আমরা চাকরি করি না। সুতরাং সবাই তো সমান সুযোগ সুবিধা পায় না। তবে আমি জানি যে আজকাল যে কোনো চাকরির জন্য ওভার কোয়ালিফাইড অ্যাপ্লাই করে, কেউ পায় কেউ পায় না, কিন্তু এটা দুঃখজনক। জি, আপনার কাছে মনে হচ্ছে দুঃখজনক এবং আপনার কথাই আমার কাছে মনে হচ্ছে একটা গ্যাপ।